আসসালামু আলাইকুম, সবাইকে জানছি এফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু আমাদের সব সময় নাস্তা তৈরি করতে হয়, আর ঝটপট কোনো নাস্তা তৈরি করতে পারলে সেটা সব থেকে সহজ মনে হয়। আর আজকে সেরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের এই ঝটপট সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নাস্তাটা চাইলে আপনি আপনার বাচ্চার স্কুলের টিফিনে যেরকম দিতে পারেন, চাইলে মেহমানদারিতে বা বিকেলের নাস্তার টেবিলেও কিন্তু এটা রাখতে পারেন। আসলে এই নাস্তাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু এটা দারুণ মজা। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। সামান্য পরিমাণ একটু আলু এবং ময়দা দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় আর এত সহজভাবে, তা সেটা না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না। তাই চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার আলু এবং ময়দা দিয়ে ঝটপট তৈরি একটি নাস্তার রেসিপি। আর রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সেটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিওতে আমি আরও উৎসাহিত হব। চলে আসছি সরাসরি রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখন এই ময়দার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে ময়দাটা মিক্স করে নিব, যেন লবণটা সব দিকে সমানভাবে মিক্স হয়। এইবার আমি এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল। আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আসলে তেলের পরিমাণটা একটু বেশি হলেও এখানে সমস্যা নেই, তাহলে কিন্তু যতটুকু তেল দিবেন তার অনুযায়ী কিন্তু আপনার এটা অনেক মুচমুচে হবে। এখন তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাতে ঘষে ঘষে একটু মিক্স করবেন, যেন তেলটা সব দিকে সমানভাবে মিক্স হয়। আমার এটা মাখানো হয়ে গেছে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডোটা নরম হয়ে যেতে পারে। যদি আপনি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করেন, তাহলে সেই ডোটা কিন্তু পারফেক্টলি হয়। আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে পারফেক্টলিভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এই ফাঁকে আমি আলুর যে পুরটা সেটা তৈরি করে নেব। এখানে আলুর পুরটা তৈরি করার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সম্ভবত একটু চিকন চিকন করে কুচানোর চেষ্টা করবেন। তারপর দিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু ঝাল খান। তারপর দিয়েছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটাও আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। তারপর দিয়েছি এখানে চিলি ফ্লেক্স, বা আপনার চাইলে শুকনো মরিচটা একটু ভেজে এখানে দিতে পারেন। তারপর এখানে দিয়েছি 1 প্যাকেট চাট মশলা। 5 টাকা দামের যে চাট মশলাগুলো দোকানে কিনতে পাওয়া যায়, সেটার এই 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। দিয়ে এবার সব কিছু হাতে ভালোভাবে মেখে নিব। একটু ভালোভাবে মাখিয়ে নিলে এটা খুব সুন্দরভাবে এটা ফ্লেভার বেরোতে শুরু করে দেয়। এ সময় কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর আমি আগে থেকে এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেই আলুটা দিয়ে এবার সব মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আলুর মধ্যে যেন বেশি দানা দানা না থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। একটু হালকা থাকলে তাতে কোনো সমস্যা নেই, তবে সম্ভবত চেষ্টা করবেন যেন ভালোভাবে মাখানো হয়। মাখানো হয়ে গেলে এই ফাঁকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আর এখান থেকে যেই আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা থেকে একটা রুটি বানাবো সেরকম একটু ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। একটা সাইডে রেখে দিয়ে এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আসলে এই রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলতে হবে, যেন আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকে একটু পাতলা হলে সব থেকে বেশি ভালো হয়। এখন সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে খুব সুন্দর করে এটা আমি বেলে নিব। আর এটাকে একটু বড় করে বেলার জন্যই কিন্তু আমি ডোয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ এই রুটিটা আপনি যতটা বড় করে বলবেন, আপনার একসঙ্গে অনেকগুলো নাস্তা ঠিক ততগুলোই হবে। তার জন্য যতটা সম্ভব বড় করে বেলবেন, তাতে কিন্তু একসঙ্গে নাস্তা অনেকটা পরিমাণ বানিয়ে ফেলতে পারবেন। আমি বেলে নিচ্ছি। আমার রুটিটা অনেকটা পরিমাণ বড় করে আমি বেলে নিয়েছি। আর এই পর্যায়ে যে আলুর যে মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি এখন সম্পূর্ণ রুটির মধ্যে ভালোভাবে ছড়িয়ে বিছিয়ে নিব। এই কাজটা আপনারা এইভাবে চামিচ দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আপনি কতটুকু আলুর পুর
ঘনত্বটা দিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি সম্পূর্ণ রুটির মধ্যে কিন্তু দিয়ে ফেলেছি। আর এখন আমি একটি পিৎজা কাটার বা আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি চওড়া অনুযায়ী এটা কেটে নিলেই চলবে। আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে রোলের মতো শেপ দিয়ে নিব। কিভাবে রোলের মতো শেপ দিচ্ছি সেটা আপনারা দেখে নিতে পারেন। ঠিক এইভাবে করে পেঁচিয়ে নিলেই কিন্তু হাত দিয়ে এরকম পেঁচালেই কিন্তু সুন্দর একটা রোল হয়ে যাবে। ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা রোলই তৈরি করে নিব। আর আমার একটা রুটি থেকে প্রায় 6টা রোল কিন্তু হয়েছে। এই যে এইভাবে করে আমি সবগুলো রোলই একইভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রোলগুলো, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এইভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিব একইভাবে করে। আর এই রোলগুলো এখন সরাসরি ভাজতে চলে যাব। তেলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান কড়াইতে। তেলটা যখনই হালকা একটু গরম হবে তখনই এই রোলগুলোকে আমি বসিয়ে দিব। রোলগুলো বসিয়ে দিয়ে একটু খাড়া করে দিলে আসলে আলুর যেই সাইডে আছে যে আলুগুলো, সেই আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। আর এতে কিন্তু আলুটা খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তাই আমি একটু খাড়া করে দিচ্ছি যেন সুন্দরভাবে ভাজা হয়। আমি বাকিটাও অপর পাশটা এইভাবে দাঁড় করিয়ে দিব যেন এই পাশটাও এরকমভাবে গোল্ডেন কালার করে ভাজা হয়। আমার কিন্তু এই পাশটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি রোলের যে চতুর্পাশ সেটাও কিন্তু খুব সুন্দর করে একইভাবে ভেজে নেব। এবার আমি এগুলোকে সুন্দরভাবে এভাবে বিছিয়ে দিব, তাতে কিন্তু রোলের চতুর্পাশটাও সুন্দর করে ভাজা হবে। আর সম্পূর্ণ রোলটা খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে আপনি আপনার পছন্দ মতো কালার আসলেই নামিয়ে নিতে পারেন। আমার রোলগুলো ঠিক এইভাবে উল্টে পাল্টে সব দিকে সমান করে ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। আর এই তো হয়ে গেল আমার দারুণ মজার আলু এবং ময়দা দিয়ে খুব ঝটপট একটি বিকেলের বা টিফিনের নাস্তা। আমার মনে হয় এই নাস্তাটা আপনার বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তাই একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই রেসিপিটা আপনাদের কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন। সেক্ষেত্রে ইএফ কিচেনের এরকম সহজ রেসিপিগুলো সবসময় আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। কারণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে মজার রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।